এবং তার একাধিক ছবি আছে আওয়ামী লীগের নেতাদের সাথে, এনামুল হক শামীম এবং এমপি সাহেবের সাথে, এবং সে এই 24 সালে ঘোড়ার নির্বাচনের একজন এজেন্ট ছিল। সে কোনো মতেই বিএনপি ছিল না, কোনো কালেই দেখি না। আর আমরা ভুক্তভোগী, সে একাধিক মামলার আসামি। সে একটি মামলা আছে 347 মামলায়, সে এরকমই অকারেন্স করছে। আমার তিনজন লোক মৃত্যুর সজ্জা ছিল হসপিটালের বেডে, সেখানে এই কোর্ট বিচার করে না, আমি ন্যায় বিচার পাইনি। আজকে একটি 26 নম্বর বিস্ফোরক মামলায় তাকে 7 দিন কাস্টডিতে জামিন দিয়েছে। আমি এই সুস্থ বিচার চাই। কোর্টের রায়, কিন্তু আমি এটা জানি না কী দিছে। কিন্তু স্বেচ্ছাসেবক দলের ব্যানারে যারা আছে, আমার জানা মতে যদি জেলা কমিটিতে থাকে তা জেলা কমিটি, আমি এটা যাচাই বাছাই করে বলতে পারবো যে ছেলেকে। থানা কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব তারা এই কমিটি সাজায়। এই কমিটি সাজায় তারা আমাদের থেকে এটা আমরা অনুমোদন দিয়ে দিই। তো এটা বোধহয় 22 সালের কমিটি, আরও 3 বছর আগের কমিটি, যখন জেলা স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সবাই সংগ্রাম করছে। বাট আমার জানা মতে আমি 22 সালে এই সই করছি। তো এখন এই কমিটিতে কে আছে না আছে এ ব্যাপারে আমি সবারই চিনি না, কিন্তু সত্যিকারভাবে সবাই মিছিলে আসে, কেউ নাম জানি, কেউ চিনি না, ফেজে চিনি, নামে জানি না, এমন হয়। কিন্তু এটা সব 7 থানার সকলকে আমি চিনতে পারবো না, প্রায় 1200 কর্মী আমার। এখন অভিযোগ জেলা ও দারাজ আদালতে সেই মামলার নাম্বারটি হচ্ছে GR 26/25 পালং মডেল থানা। এই মামলায় আসামি 2 নম্বর আসামি হৃদয় হলাদার। এই হৃদয় হলাদারের বিরুদ্ধে এই মামলা বিস্ফোরক দ্রব্য আইনের 3 এবং 4 ধারার এলিগেশন রয়েছে, অভিযোগ রয়েছে। এই আসামি গত 23 তারিখে বিজ্ঞ জেলা ও দারাজ আদালতে সারেন্ডার করলে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মতে বিজ্ঞ জেলা ও দারাজ আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। আজকে 30 তারিখ, 7 দিন হয়েছে মূল হাজতবাস। তো এই মামলা আজকে মিসকে আবার সেই জেলা জজ আদালতের মামলা জামিন চাইছে। জামিন চাওয়ার পর আমি বাদীপক্ষে জামিনে বিহিত করছি। সেই জামিনে বিহিত করতে গিয়ে আমি বেশ কিছু ডকুমেন্টস উপস্থাপন করছি যে এই লোকটা আওয়ামী লীগ করে। সেই ডকুমেন্টসের মধ্যে রয়েছে যে এই বিগত 9 ডিসেম্বর 2019 ফেসবুকে তার আইডিতে একটা পোস্টের একটা ছবি আছে, এই ছবিটা আমার কাছে আছে। এরপরে নৈরা উপজেলার সম্মেলনের জন্য এটা 1 মার্চ 2020 তারিখে যে সম্মেলন হয়, সেই সম্মেলনের উপর একটা ছবি তার আইডিতে পোস্ট করা আছে। এরপরে 6 জানুয়ারি 2019 হৃদয় হোসেন, এই হৃদয়ের নামে একটা পোস্ট আছে এনামুল হক শামীমের, এনামুল হক শামীমকে শুভেচ্ছা। এরপরে শেখ হাসিনার একটা ছবি, শেখ হাসিনা, এনামুল হক শামীম, ইকবাল হোসেন অপু এবং নাইম রাজ্জাক, এই 3 জনের, এই 4 জনের ছবি দিয়ে একটা ছবি পোস্ট করা আছে। এর কম হইলেও বেশি হইলেও বিচারক জামিন দিতে পারে। তবে আমাদের যে ট্রেডিশন, বিচারকের যে ট্রেডিশন, বিস্ফোরক দ্রব্য 326, 302 এইসব মামলা সাধারণত জামিন একটু লং টাইমে হয়। ইভেন আমাদের এই শরীয়তপুরে আপনার এই যে GR 8/25, 31/25, 32/25, পদ্মা সেতু দক্ষিণে বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা আসামি গ্রেপ্তার হইতেছে। সেই অজ্ঞাতনামা আসামি কিন্তু জামিন হয় না। জামিন না হওয়ার কারণ আছে যে তারা বিভিন্ন অকারেন্স ঘটাইছে, তারা আওয়ামী লীগ করে বা বিভিন্ন ঘটনার সাথে জড়িত, এই কারণে জামিন হয়। এটা দোষের কিছু না। অ্যাডভোকেট মনিরুজ্জামান দীপু, পাবলিক প্রসিকিউটর, শরীয়তপুর জজ কোর্ট, সে এটার মানে দিছে, অথেন্টিক বলছে, প্রকাশ্য কোর্টে বলছে যে আমি তল্লাশি দিয়েছি, তদন্ত করছি, এই কাগজটা সঠিক আছে স্যার, আমি জানি। এই কথা বলার পর তো জজ সাহেব এবং পিপি এদের ভিতর তো একটা লিঙ্ক থাকেই, এটা আপনারাও বোঝেন সাংবাদিক হিসাবে কোর্টের। তো এরপরে এইটা পাওয়ার পরে আমি যে সভাপতির ইনফর্ম করলাম, সে এটা কোনো ই করে নাই। সভাপতির নাম কি? জাহাঙ্গীর আলম কাশিম। সে না করার কারণে সে তো আসামি পক্ষের এই আইনজীবী ছিল, যার জন্য সে তো জামিন এটা স্থগিত করবে না। জামিন স্থগিত করাটাই আমার মুখ্য না। আমার কথা হচ্ছে এখানে আমি বাদীপক্ষ ন্যায় বিচার পাই নাই।